কার্ড। এটা হচ্ছে একটা কৃষক কার্ড। আপনারা তো এখানে মহিলা, আমরা শুধু মহিলাদেরকে রাখছি, কিন্তু পুরুষকে রাখি নাই। এরপরে পুরুষদের একটা কার্ড আছে, এটাও আমরা বলতেছি। পুরুষের হচ্ছে একটা কৃষক কার্ড, যারা আমরা কৃষি কাজ করি। আমরা তো সবাই তো আহামরি শিল্পপতি না, কেউ কৃষিকাজের সাথে সবাই সম্পৃক্ত না। যারা সিটি কর্পোরেশনে থাকে, যারা শহর লেভেলে থাকে, তারা হয়তো বা কৃষকের প্রয়োজন পড়ে না। কিন্তু আমরা যদি কৃষিকাজ না করি, তাহলে আমরা পাবো কি? আমরা চলবো কি করে? চলতে পারবো আমরা কৃষিকাজ না করলে? বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্য, প্রধান জিনিস বিজনেসের মাধ্যমে। এবং বাংলাদেশের আর্থিক অবস্থায় কৃষিখাতে কিন্তু টিকায় রাখছে আমাদের। আপনারা অনেকে তারেক রহমানের বক্তব্য শুনে, বেগম খালেদা জিয়া মারা গেছে 30 ডিসেম্বর মারা গেছে, আপনারা সবাই জানেন। এরপর তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিল আগে, বর্তমানে বিএনপির চেয়ারম্যান হয়েছে তারেক রহমান। তারেক রহমানে মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য, আমাদের জন্য, দেশের জন্য, সবার জন্য 31টা দাবি বাস্তবায়ন করছে। উনি প্রধানমন্ত্রী হইলে আরো দাবি বাস্তবায়ন হইতে পারে, আমাদের জন্য অনেক কিছু করতে পারে। আগের যারা ছিল তারা দেখেন, একজনের কাছে একটা কাজ করতে গেলে হয়তো বা টাকা চাইছে, বা কাজ ঠিক মতো পাইছেন না, মালামাল ঠিক মতো পাইছেন না। দায়িত্ব আমাদের এখানে পৌরসভা যারা আছে, আমাদের এখানে কি কি উন্নয়ন হয়েছে, আমাদের যে বাজেট আসতো, বাজেট অনেক সময় কি করতো, বাজেট রিটার্ন যাইতো, কাজ হইতো না। আমরা যে বাজেট আসতো, আপনারা তো জানেন না, যারা রাজনীতি করে মোটামুটি তারা কিন্তু বাজেট সম্পর্কে সব ধারণা আছে, কোথায় কোন বাজেটটা আসতেছে, কি কি কাজ করতে পারবো, কি কি কাজ হইব, এই বিষয়গুলো নিয়ে অনেকের ধারণা আছে। কিন্তু আপনারা যারা জানেন না, এই যে বাজেট যে ফেরত যাইতেছে, ফেরত যাওয়ার কারণে কিন্তু আমরা কিন্তু দুর্ভোগে পড়ছি। আমাদের এখানে এই যে দেখবেন, আমাদের এখানে একটা রাস্তা আছে, এটা বাইরে গেছে, আমরা করার সুযোগ পাইতেছি না। তারেক রহমান প্রধানমন্ত্রী এলে সবগুলোই হয়ে যাবে আস্তে আস্তে, ধাপে ধাপে সারা বাংলাদেশও প্রতি রুট ঘাট কোনো কাঁচা রাস্তা থাকবে না, কাঁচা রাস্তা থাকবে না। যাই হোক, কৃষক কার্ডের ব্যাপারে আমি একটু বলি। কৃষক কার্ড, যারা কৃষক আছে তাদের জন্য প্রতি ফ্যামিলিতে একটা করে কৃষক কার্ড হবে। আমার একটা কথা মিস হয়ে গেছে, আমার ফ্যামিলি কার্ডটা কারা কারা পাবে? আপনাদের ফ্যামিলির মধ্যে মনে করেন একজন সিনিয়র কর্তা, যে ফ্যামিলি চালাইতেছে, মহিলা মানুষ, উনি পাবে। আবার দেখা যাইতেছে আমার মেয়ে আছে, নাতি আছে, ভুতি আছে, তারাও পাবে কিনা? না, তারা পাবে না। শুধু একজন মানে সিনিয়র যে মহিলা আছে, যে ফ্যামিলির সংসারের দায়িত্বে আছে, কর্তা সংসারের মহিলা, এই মহিলাই শুধু ফ্যামিলি কার্ড পাবে। আর কৃষকের মধ্যেও সেম, যে কৃষক, যে ফ্যামিলির কর্তা, যে প্রধান, যে ফ্যামিলির সংসার চালাইতেছে, উনি কৃষক কার্ড পাবে। এই কৃষক কার্ডের মধ্যে অনেক ধরনের সুবিধা থাকছে। যেমন গমের বীজ থাকবে, আপনার সরিষার বীজ থাকবে, ধানের বীজ থাকবে, অনেক ধরনের সুযোগ সুবিধা থাকবে। যার যেটা প্রয়োজন এটা তুলে নিতে পারবে। এর ভিতরে যে আনলিমিটেড এরকম না, আনলিমিটেড না, লিমিট আছে। দেখা যাইতেছে আমি 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি পর্যন্ত একটা লিমিট আছে, এর উপরে আমি নিতে পারবো না। আপনারা সবাই এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। আপনারা অনেকে বলতে পারে যে আমরা অনেক ত্যাগী, অনেক পরিশ্রম করছি, অনেক সময় দিছি, শ্রম দিছি, যে আমাদের ভোট দেন। দলের বাইরে গিয়ে আমাদের ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ আছে আমাদের দলের বাইরে গিয়ে ভোট দেওয়ার। আমরা আমাদের দানের শীষ হয়েছে আমাদের জাতীয় মার্কা, আমাদের দলীয় প্রতীক। জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি যারা করে, তারা দানের শীষের বাহিরে যাবে না ইনশাল্লাহ। আমি আশা করি আমাদের 6 নম্বর ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট আমাদের দানের শীষের প্রতীকে দিব, ইনশাল্লাহ দিব তো সবাই? আচ্ছা, যাই হোক, আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আমাদের এখানে অনেক লোকজন আছে, তারাও কিছু কথা বলবে, আপনাদেরকে বুঝাইতে পারবো। আমি বুঝাইতে পারছি কিনা আপনাদের জানি না। তারা অনেকে আছে, তারাও বলবে। উত্তর আমি বলতে পারবো না, অনেক মিস হয়, আমার মিস হইতে পারে, ভুল হইতে পারে। যদি ভুল হয় আমার জন্য ক্ষমা করবেন, আমাদের সবাই ক্ষমা করবেন। এই যে চেয়ার আসছে, আপনারা একটু কষ্ট করে পিছনে